তো ভিউয়ার্স সবাইকে আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগটা এই বিষয় নিয়ে যে অনেক সময় হয় নতুন কিছু জিনিস আসলে পুরনো জিনিসটাকে বিদায় নিতে হয়, সেই ব্যাপারটাই সত্যি। তো নর্মালি যেমন হয় কি যে আমাদের অনেকেরই মানে অনেক আগেকার সময়ের কথা বলছি, সিডি প্লেয়ারের শখ থাকে গান শোনার জন্য। তারপর একটা নতুন মানে ভার্সন আসলো ডিভিডি প্লেয়ার, যেখানে সিডি ডিভিডি দুটো একসাথে চলবে। শুধু ডিভিডিতে ফিল্ম বা বিয়ের ক্যাসেট প্রোগ্রাম অনুষ্ঠান না দেখে একটু সাউন্ড সিস্টেম গান শোনা যায়, তার জন্য হোম থিয়েটার উপহার এইসব। তো আস্তে আস্তে এগুলো সব কিছুই পুরনো হতে হতে আরও আপডেটেড হয়। তো সেরকমও আমাদেরও হয়েছে। তো সেই বিষয়টা একটু সেট আপ পুরনোটা সরিয়ে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তো আজকে এই যে আমাদের এই জায়গাটা ভরা আছে আপাতত ডিভিডি প্লেয়ার দিয়ে। একটা সনির ডিভিডি কিনেছিলাম আর ইনটেক্সের উফার উইথ হোম থিয়েটার সেট। তো যাই হোক, এটাকে চেঞ্জ করতে হবে, যে অনেক দিন হয়ে গেছে। তো এই জায়গাটা চেঞ্জ করে এটাকে সরিয়ে একটা অন্য কিছু আনার প্ল্যান করছি। তো তোমরা সাথেই থাকো। এদিকে যাওয়া যায় না, এদিকে আমরা কি বানাচ্ছি বলো? এদিকে রুটি দিয়ে টোকা, এখানে রুটি বেলে তুচি, ছাতু শরবত। বন্ধুরা দেখো আমার সুপারম্যান। এটা সুপারম্যান না, এটা হচ্ছে অ্যাভেঞ্জার মনে হয়। না সুপারম্যান। এটা কি হয়? না সুপারম্যান হয়। দেখাও আমাকে। দেখো বন্ধুরা সুপারম্যানটা কি করে? সুপারম্যানটা কি? লাভ দেয় আর লাইট চলে। কোথায়? এই যে গায়ে। বুকে লাইট জ্বালা, আবার জ্বালাও তা। খালি টিপলেই জ্বলে, তেমনি জ্বলে না তো। কই? আর ডেলের হাতে ওইটা কি দেখি? পাছি। তো এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, যে হোম থিয়েটারটা ছিল। তো এখানেই একটা অ্যাকোরিয়াম বোল, যেটা ফিশ বোল গোল্ডেন ফিশের, সেটা রাখার ব্যবস্থা করছি। তো সেটা এখন রেডি করব। মাছ টাছ এসব জিনিসপত্র যা যা ছিল সব নিয়ে আসছি। আর ওই যে পুরনো হোম থিয়েটারটা আমাদের, ওটা রাখার ব্যবস্থা হয়েছে এখানে। রাখার ব্যবস্থা বলতে এটা এখানে রেখেছি। এখন দেখা যাক যদি ওয়েলএক্সে বা কোথাও এটাকে বিক্রি করা যায় বা কোনো পরিস্থিতি হয়। কেন কিনা এইভাবে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এটা অনেক শখ করে কেনা হয়েছিল, সনির আর হচ্ছে ইনটেক্সের দুটোই। বাট ইলেকট্রনিক জিনিস যেটা হয়, ইলেকট্রনিক জিনিস যেটা হয় ইউজ না করতে করতে সেটা পড়ে পড়ে আরও বেশি নষ্ট হয়ে যায়। সেটাও দেখতে হবে এটা এখন ঠিক আছে কিনা। আমাদের কালার টিভি আসার পরে পুরনো যে সাদা কালো টিভিটা, সেটা নতুন ভালো টিভিটাই ঘরে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। কাউকে দেওয়া হয়নি, বিক্রিও করা হয়নি। কে খুঁজতে যাবে কাস্টমার, সেটাও সম্ভব হয় না। যাই হোক, এগুলো সচল থাকলে ঠিকঠাক থাকে। এখন দেখি যদি এটা কেউ নেয় বা কেউ বিক্রি করা যায় তাকে দিয়ে দিব, কেননা ব্র্যান্ডের জিনিস আছে, জিনিসটা খুব কোয়ালিটি ভালো ছিল। আপাতত এখন এগুলো সেট করতে হবে। তোমরা সাথেই থাকো, তোমাদের কাছে শেয়ার করছি জায়গাটা দেখতে কেমন লাগবে রেডি করার পর। পাপায় জলে কি হবে? মাছ ডুবাবে। মাছ ডুবাবে? হয় না তো? এরপরে কুয়ার জলে, এরপরে এদের থেকে কুয়ার জলে আমি যাবো। এর আগের বার কুয়ার জল এনে দিতেছি, নাই নাই করে হয়েছে, অল্প করেই ভালো। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. সকলকে এই যে কিছুক্ষণ অ্যাডজাস্ট হওয়ার জন্য জলে রাখবো, দেখি ততক্ষণে পাত্রগুলো ধুয়ে নিই। ওই কি কি মাছ? গোল্ডেন। Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby, এই সত্যি তো পাথর। কেন নিয়ে রেখে I'll never be the same. I don't really want
Okay, maybe you could be the change সুন্দর I need today. I promise that I've never felt this way. ওখানে লাফালাফি করো নাই We'll choose to stay through all the pain. একদম ফাঁকাটা ভিডিও করতে এদিকে দাদা ওইদিকে চাপটা এইদিকে এখানে এগুলো রাইট সাইড ছিল বন্ধুরা দেখো আমরা পাথর মাছ সব কিছু কাঠ ইয়াসি দোকানের থেকে তুমি না আমার হাতে তুমি দিলে ভেঙে যাবে আমি আর করতে দিই তুমি আমার হাতে উঠে তুমি মানে আমার হাতে নিয়ে না এটা খাওয়া না এটা খাজিয়ে না পাথর খায় কি এখানে রামধনু পাথর কেন এগুলো কালারফুল কেন তুমি বলছো এগুলো তো রামধনু পাথর পাথরগুলো অনেক কালারফুল তাই না অনেক কালারফুল তো দেখো কালার এগুলো বলে না দাও না ও সংকটটা দিলে ভালো লাগবে না কই না তুমি কিছু বলতে চাইলে বলো বন্ধুরা দেখো সত্যিকারের মেলা ছাড়বে থাকো যাইতে চাই না কেন এই রে তো ছাড় নোংরা একটু পরে আওয়াজ হবে সিট করে পড়ে দিচ্ছি দাদা এখন ধরে না রে হালুম দিদি As you fade away. ফাইনালি এটাকে এখানে সেট করে দিলাম জায়গাটা অনেকটা চেঞ্জ লাগছে দেখতেও ভালো লাগছে তো ব্যাপারটা হলো এটাই যে পুরনো জিনিস তো বেশি দিন ভালো লাগে না একটা নতুন জিনিস আসলে তারপর সেই পুরনো জিনিসটাকে চলে যেতেই হয় তো একটার পরিপূরক হিসেবে আরেকটা কাজ করে তো নর্মালি ওই ডিভিডিটা তো সরিয়ে দিলাম এই কারণটা হচ্ছে এখন পুরনো হয়ে গেছে সেরকম গান টানও শোনা হয় না আর আমাদের টিভি আনার পরে সব কিছু মিউজিক বা গান ভিডিও সেই টিভিতেই দেখা হয় নতুন করে দুটো জিনিস মানে ঝামেলা মনে হয় তাই আর কি ওটা সরিয়ে এটার অ্যারেঞ্জমেন্ট করা হলো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে জিনিসটা এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ সবাই হয়তো দেখে ভাবছো এখানে হঠাৎ করে ওয়াটার পার্কের ভিডিও কি করে আসলো অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে কিছুদিন আগে আমরা 7 কিংডমে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত যে সমস্ত র ভিডিওগুলো ছিল সবগুলোই আমার ভুলের কারণে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে তো আর কোনো ব্লগ বানাতে পারিনি অনেকগুলোই ভিডিও ক্লিপস মানে তোলা হয়েছিল বাট সেভাবে আর সংরক্ষিত করতে না পারার কারণে সেই ব্লগগুলো আর বানানো হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি নেট ঘাটাঘাটি করে অনেক চেষ্টা করে ডেটা রিকভারি যে অ্যাপগুলো হয় সেখানেও চেষ্টা করা হয়েছে যে ডিলিট করা ভিডিও যদি ফিরিয়ে আনা যায় বাট সব অন্যান্য অনেক পুরনো ভিডিও পেয়ে গেলেও ওই পার্টিকুলার ভিডিওগুলো আর পাওয়া যায়নি তো এখানে পরে আমি দেখলাম যে 4টা ভিডিও ক্লিপস অন্যের মোবাইল থেকে আমি শেয়ারিটের মাধ্যমে নিয়েছিলাম যেগুলো আমার মোবাইলে ছিল না তো সে কটাই শুধুমাত্র আমার গ্যালারিতে অবশিষ্ট ছিল তো সে কটা ভিডিওই ওখান থেকে তুলে নিয়ে একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা আফসোস ছিল ব্লগ করতে পারলাম না আর শুধুমাত্র এই জলের মধ্যে ভিডিও করব জন্যই ওই ওয়াটার পার্কের ভেতর থেকে ডবল দাম দিয়ে ওই জিপলক যে ওয়াটারপ্রুফ মোবাইল কভারগুলো থাকে ওটা কেনা হয়েছিল বাট কোনো কাজেই লাগলো না আর সেদিন একটু আমাদের বাড়ি ফিরতে লেট হয়ে যাওয়ার কারণে বাইরেই খাওয়া দাওয়া হয়েছিল তো আমাদের লাঞ্চ করতে করতে 5:30 বেজে গেছে এখন এই লেক টাউনের শিলিগুড়ির হাজি বিরিয়ানিতে আছি
তো বিরিয়ানিও আমাদের বাইরেই খেতে হচ্ছে, কারণটা তোমাদের বলে দিই, আজকে বাড়িতে আমাদের যেমন স্নানের ব্যবস্থা নেই সেরকম খাওয়ারও ব্যবস্থা নেই অ্যাকচুয়ালি, তাই আজকে দেরি করে হলেও বিরিয়ানিটা বাইরেই আমরা খেয়ে নিচ্ছি, লাঞ্চ আর কি সেটাই।